চলতি বছরে ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার ভোটের দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি। আলাদা এক অনুষ্ঠানে দলটির নেতারা বলেছেন, জাতির সাথে বারবার বেইমানি করেছে আওয়ামী লীগ, তাই নির্বাচনে অংশ নেওয়ার আগে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। সম্প্রতি দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে বুধবার সকালে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় পতিত আওয়ামী শাসনামলের কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। জানান, কোন স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। একটি জনগণের দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এদিকে 18 দলীয় জোট থেকে বের হয়ে যাবার পর আবারও খেলাফতে মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে বিএনপি। সকালে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিসের নেতাদের এই বৈঠকটি চলে প্রায় 1 ঘন্টা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন নেতারা। জানান, নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে একমত রয়েছেন তারা। ইতিমধ্যে কিছু ভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি যে আমরা তোমার হচ্ছে বিভিন্ন ঐক্য, তাদের স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। বিগত সরকার পতনের আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে মাঠে ছিল, ভবিষ্যতে তাদের মূল্যায়ন করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা বলেছি জুলাই আগস্ট, ওনারা বলছেন এই বছরের মধ্যেই, তো ঠিকই আছে। তো আপনি একটা দাবি করেছেন, আপনার দাবি অগ্রাহ্য হলে, অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই, অতীতেও হয়েছে, কিন্তু আপনার এটা তো অগ্রাহ্য কেউ করে নাই। আগামী দিনে আল্লাহর মেহেরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। এ সময় নতুন মার্কিন প্রেসিডেন্ট ইস্যুতে নজরুল ইসলাম খান জানান, যেই নির্বাচিত হোক বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না, দুদেশের সম্পর্ক আগের মতোই থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি। শফিকুল হক, 71, ঢাকা। কারণ পরিবর্তন